প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান 50তম পর্ব। আমরা আপনাদের পক্ষ থেকে প্রেরিত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার প্রয়াস পেয়ে থাকি। এই অনুষ্ঠানে দীর্ঘ বহুদিন পূর্বে, প্রায় 5 বছর পূর্বে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। মধ্যখানে দীর্ঘ জুলুম, শোষণ ও বঞ্চনা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন আমরা প্রচার করতে পারিনি। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সেই সকল প্রতিবন্ধকতা মুক্ত করেন এবং আমরা ধীরে ধীরে আমাদের যাবতীয় সকল কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রমকে আমরা সচল করতে সক্ষম হই আল্লাহর মেহেরবানিতে। সেই ধারাবাহিকতায় আমরা আপনার জিজ্ঞাসার এই লাইভ অনুষ্ঠানটি আমরা শুরু করতে পারি। সেই আজ 50তম পর্বে আমরা উপনীত হয়েছি। সেই উপলক্ষেও আমাদের দর্শক এবং শ্রোতা সকলকেই আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অতীতেও আমাদের সঙ্গে ছিলেন, আগামীতেও আমাদের সঙ্গে দিনই কার্যক্রম পরিচালনায় থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আশরাফুল ইসলাম নরসিংদী থেকে জানতে চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের আগে হওয়া বা নির্বাচনের দিনে হওয়ার মাধ্যমে মৌলিক কী পার্থক্য রয়েছে? বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বাস্তবায়ন, আইনি ভিত্তি প্রদান এবং সে আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা এবং জনমানুষের মধ্যে এটি তুমুল আলোচিত একটি বিষয়। প্রথমে আমি জুলাই সনদের যে প্রয়োজনীয়তা সেটি আলোচনা করছি। আমরা মনে করি যে 2024 সালে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের যে স্বীকৃতি, সেই বিপ্লবের যে আনুষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা এবং রাষ্ট্রীয়ভাবে এই বিপ্লবের এই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জুলাই সনদের মাধ্যমে মূলত সেটি সুসম্পন্ন হয়েছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন এবং জুলাই বিপ্লবকে যারা সমর্থন করেন তারা সকলে সম্মিলিতভাবে জুলাই সনদ প্রণয়নে ভূমিকা পালন করেছেন। জুলাই সনদ প্রণীত হওয়ার পর দাবি উঠেছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের, কারণ জুলাই সনদের যদি আইনি ভিত্তি প্রদান না করা হয় তাহলে এই জুলাই সনদটি একটি কাগজে বাঘ হিসেবে থেকে যাবে, এর সুফল থেকে দেশ এবং জাতি বঞ্চিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের যে প্রক্রিয়া, নানা আলোচনার পর, অনেক বিতর্কের পর জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল মহল ঐকমত্যে উপনীত হয়েছে সেটি হলো যে প্রথমে একটি রাষ্ট্রীয় আদেশ জারি হবে, সেই আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হবে। তারপরে এর চূড়ান্ত আইনি ভিত্তির জন্যে গণভোটের প্রয়োজন, সেই গণভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো ইতিমধ্যে সকলের মাঝে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন বিতর্ক রয়েছে জুলাই সনদ নিয়ে যেই গণভোট হওয়ার কথা, সেই গণভোটটি কবে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে হওয়ার একটি কথা রয়েছে, আর অপর সম্ভাবনাটি হলো যে পৃথকভাবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়া। গণভোট জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া এবং না হওয়ার মধ্যে ব্যবধানটা হলো এই যে জাতীয় সংসদ নির্বাচন এটি বিভিন্ন প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থের বিষয় থাকবে, যার কারণে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এবং সকল দলগুলো সেদিন তাদের যাবতীয় মনোযোগ নিজ দলের প্রতীক এবং নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করার দিকেই তাদের মনোনিবেশ থাকবে, মনোযোগ থাকবে। এজন্য গোটা দেশের সকল জনগণের দৃষ্টি থাকবে দলীয় এবং সংসদীয় নির্বাচনের দিকে, এবং সেই ক্ষেত্রে গণভোটের যেই মানুষের প্রতি আগ্রহ এটা অনেকটাই হ্রাস পাবে বলে আমরা আশঙ্কা করছি। কাজেই সেই হিসাবে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে তখন মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মনোযোগ, মানুষের যে সিরিয়াসনেস
সেটা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থাকবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ভোটার গণভোটে অংশগ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে এমন আশঙ্কা রয়েছে যে গণভোট হার অনেক কমে যাবে। গণভোটের হার যদি অনেক কমে যায়, সেই ক্ষেত্রে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা দুর্বল হয়ে পড়বে। সেই ক্ষেত্রে সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে, সেই বিজয়ী সংসদ নির্বাচনে বিজয়ী দলের কাছ থেকে এমন একটি আশঙ্কা যারা বোদ্ধামহল তারা করেন যে তারা সেক্ষেত্রে জুলাই সনদ এটি গণমানুষের ম্যান্ডেট পায়নি মর্মে এমন একটি অজুহাত তারা দাঁড় করিয়ে জুলাই সনদ পরবর্তীতে কার্যকর করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি তৈরি হতে পারে ইত্যাদি নানা কারণে। এক কথায় বলতে গেলে জুলাই সনদ নিয়ে যে গণভোট, সেই গণভোটটি তার তাৎপর্য হারাবে, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হতে পারে। গণমানুষের এবং রাজনৈতিক সকল দল, পক্ষ, সংসদ সদস্য প্রার্থীদের তাদের সম্পূর্ণ তৎপরতা এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত হওয়ার কারণে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের তাৎপর্য, গণভোটের প্রতি মানুষের যে আগ্রহ সেটা অনেকটাই হ্রাস পাওয়ার আশঙ্কা করছি। এই কারণেই সঙ্গত কারণে আমরা দাবি জানিয়ে আসছি জোরালোভাবে যে পৃথকভাবে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে। এটি হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে যদি আগেই গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনেরও একটি সুস্পষ্ট রূপরেখা সামনে আসবে। এর মধ্যে যে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে, সেই বিতর্কিত বিষয়গুলোর সমাধান আগে থেকেই হয়ে যাবে। তার মধ্যে অন্যতম একটি হলো যে আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন দ্বিকক্ষ যখন হবে তো তখন উচ্চ কক্ষে সদস্য সংখ্যা 100 হওয়া, এটাও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই 100 উচ্চ কক্ষের মেম্বার তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে এটি নিয়ে বিতর্ক রয়েছে। এবং এক্ষেত্রে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হলো যে উচ্চ কক্ষে যে যারা সদস্য নির্বাচিত হবে তারা পিআর পদ্ধতিতে আনুপাতিক হারের ভিত্তিতে তারা নির্বাচিত হবে। এক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির তাদের দ্বিমত রয়েছে এবং তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন জুলাই সনদ যদি আইনি ভিত্তি পেয়ে যায় পূর্ণাঙ্গভাবে, তাহলে সেক্ষেত্রে এটি আগেই নির্ধারিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনের উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে সেখানকার মেম্বার নির্বাচিত হবে। তো এটি যখন নির্ধারিত হবে তখন এক একটি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে তার জোট গঠন, অ্যালায়েন্স গঠন অথবা তার প্রার্থী নির্বাচন এবং প্রার্থী সংখ্যা ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করার ক্ষেত্রে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কার্যকারণ হিসেবে কাজ করবে। আর যদি উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি অমীমাংসিত রেখেই বা এই বিষয়টিকে সংশয়ের মধ্যে রেখে জাতীয় সংসদ নির্বাচনে গেলে তখন আরেকভাবে নির্বাচন হবে ইত্যাদি কারণেই আমাদের দাবি, এদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর দাবি হলো যে জুলাই সনদকে নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট এটি পৃথকভাবে আগেই অনুষ্ঠিত হতে হবে। এরপরে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই হলো মৌলিক কিছু পার্থক্যের কথা আমি আলোচনা করলাম। অনেকে দাবি করেন জামায়াতে ইসলামী বিভিন্ন অপ্রাসঙ্গিক দাবি তুলে মৌলিক দাবি থেকে ফোকাস সরিয়ে ফেলে উচ্চকক্ষে পিআরের বিষয়ে জোর না দিয়ে পূর্ণ পিআর নিয়ে আন্দোলন করা বা গণভোট নিয়ে বর্তমান আন্দোলনের ক্ষেত্রে এই দাবি করেন অনেকে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? এখানে বিভিন্ন রাজনৈতিক দল যার যার রাজনৈতিক দাবি তারা উত্থাপন করবে। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দল তারা কেবলমাত্র উচ্চ কক্ষে পিআরের দাবি করছে, আর কোনো কোনো রাজনৈতিক দল তারা উভয় কক্ষে পিআরের দাবি করছে। কাজে এক্ষেত্রে আমি মনে করি যে এটি কেউ অন্য বিষয়টিকে ফোকাস করলে সেটি তার দলীয় বিষয়, অন্যরা সকলে যার যে দাবি সেই দাবিকে হাইলাইট করা, সেই দাবিকে ফোকাস করা এটি সেই দলেরই কর্তব্যের মধ্যে পড়ে। কাজেই আমি মনে করি না যে এই ক্ষেত্রে অন্য কারো দাবি আরেক দল এটাকে
এটার উপরে ফোকাস সরিয়ে ফেলতে পারে বা পেরেছে, এটা আমরা মনে করি না। এবং এখন বাস্তবতা হলো যে এই মুহূর্তে আমাদের সংখ্যাগরিষ্ঠ দলের যেই দাবি ছিল যে উচ্চকক্ষে এবার পিআর বাস্তবায়ন হওয়া, সেই বিষয়টি, সেই দাবিটি ইনশাল্লাহ এখন বাস্তবায়নের পথে, জোরালোভাবে সেটি আদায়ের চেষ্টা চলছে। আফিয়া জানতে চেয়েছেন মেয়ের নাম দোয়া রাখার হুকুম কি? দোয়া একটি আরবি শব্দ যার অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। কাজেই অর্থের দিক থেকে কারো নাম দোয়া হতে পারে, তবে প্রচলনের দিক থেকে এমন নাম কোনো মেয়ের জন্য খুব অর্থবহ কিছু না। নামকরণের ক্ষেত্রে ইসলামের যে নির্দেশনা সেটি হলো সুন্দর নাম রাখা। সুন্দর নাম বলতে যে দৃষ্টিভঙ্গি আমরা কোরআন হাদিস থেকে পাই সেটি হলো, প্রথম তো হলো সুনির্দিষ্ট কিছু নামের ব্যাপারেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। যেমন হাব্বুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, পুরুষের নামের তুলনায় বলেছেন যে সবচেয়ে উত্তম নাম, প্রিয় নাম হলো আল্লাহর নিকট আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এ থেকে আমরা অনুধাবন করতে পারি যে যেই নামের মধ্যে মানুষকে আল্লাহর বান্দা বা বান্দি সাব্যস্ত করা হয় সেই জাতীয় নাম আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় হাদিস থেকে বা সাহাবাদের আমল থেকে আমরা এটিও আরেকটি দৃষ্টিভঙ্গি পাই যে সৎ লোকদের, নেককার লোকদের নামে নামকরণ করা, এটার প্রচলন এটি সাহাবিদের যুগ থেকেই প্রচলিত রয়েছে। নবীদের নামে নামকরণ করা, সাহাবিদের নামে নামকরণ করা, মহান ব্যক্তিদের নামে নামকরণ করা তাদের আদর্শের অনুসরণের উদ্দেশ্যে, এটি ইসলামের নামকরণের আরেকটি উত্তম প্রক্রিয়া। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার নাম ধরে এবং তার বাবার নাম ধরে ডাকবে বলে আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহসিনু আসমাআকুম, তোমরা সুন্দর নামকরণ করো। সেই হিসাবে দোয়া নামটি নাম হিসাবে খুব সুন্দর কোনো অর্থবহ নয়, কারণ এর ডাকা অর্থ। সেই ক্ষেত্রে আরও সুন্দর অর্থবহ নাম রাখা যেতে পারে। কামাল উদ্দিন জানতে চেয়েছেন, বিভিন্ন মাহফিল ও জনসমাগম স্থলে অনেকেই আপনার সাথে মুসাফাহা করতে হাত বাড়িয়ে দেয়। এ নিয়ে কখনো কখনো বিব্রতকর অবস্থা তৈরি হয়। অনেকে এর বিভিন্ন ভিডিও কাটিং দেখে মনক্ষুণ্ণ হন। মুসাফাহা করতে না পেরে অনেকে কষ্ট পান। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। এটি অত্যন্ত এই সাম্প্রতিক সময়ে বা বেশ কিছুদিন ধরে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যার কারণে অনেককেই আসলেও আমিও মনক্ষুণ্ণ হতে দেখি এবং সেই ক্ষেত্রে নিজের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করতে থাকে। মূল বিষয়টি হলো যে এক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটে থাকে যে বিষয়গুলির দিকে হয়তো অনেকেরই দৃষ্টিপাত হয় না। অনেকে দূর থেকে শুধু একটি দিক বিবেচনা করে নানা রকম মন্তব্য করেন অথবা নানা রকম অনুভব তারা করে থাকেন। প্রধান বিষয় হলো যে এই যে জনসমক্ষে যেই ধরনের প্রোগ্রামগুলি হয়ে থাকে, জনসমাবেশ অথবা মাহফিল, এই জাতীয় বিষয়গুলোতে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে এবং বিপুল পরিমাণ মানুষেরই এই ধরনের মুসাফাহা করার জন্য, হাত মেলানোর জন্য একটি ব্যাপক অস্থিরতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেই ক্ষেত্রে তারা মুসাফাহা করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে দেখা গিয়েছে যে এটার মধ্যে প্রচণ্ড ভিড় এবং চাপের সৃষ্টি হয় এবং সেই ভিড়ে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা থাকে এবং অনেক সময় এই জাতীয় দুর্ঘটনা ঘটে। আমি নিজেও অনেক সময় আঘাতপ্রাপ্ত হই, অনেক সময় হাতে পায়ে ব্যথা পাই, অনেক সময় এই ভিড়ে মুসাফাহা করতে এসে অনেকেই হাত ধরে টান দেয়, কাপড় ধরে টান দেয়, এতে জামা কাপড়ও ছিঁড়ে যায়, নষ্ট হয়। এই জাতীয় বিব্রতকর ঘটনাগুলো অহরহ ঘটতেই থাকে। আর সেখানে যদি কারোর সাথে মুসাফাহা করা হয় তাহলে এরপরে যেই ঘটনাটি ঘটে যে অন্য সকলের মধ্যে মুসাফাহা করার যেই অস্থিরতা বা উদগ্র বাসনা, এটা আরও বহুগুণ বৃদ্ধি পায়। তখন সকলে একসঙ্গে মুসাফাহা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো এতে যেইটা শঙ্কা হয় যে এর মধ্যে অনেক অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা কাচ্চা, এই ধরনের শিশুরাও চলে আসে
এবং সেখানে ভিড়ের হুড়াহুড়ির মধ্যে যে কোনো প্রাণহানির মতো অথবা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটার মতো আশঙ্কা দেখা দেয়। এই জন্য এই সকল ক্ষেত্রগুলোতে আমরা চেষ্টা করি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এবং সকলকে নিবৃত্ত করার চেষ্টা করি যেন এই ধরনের হুড়াহুড়ির মধ্যে যেন কেউ মুসাফা করার মতো পরিস্থিতি সৃষ্টি না করে বা চেষ্টা না করে, এতে মানুষের হতাহত হওয়ার আশঙ্কা থাকে। এই হলো একটু প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মুসাফা করার এই জাতীয় আয়োজনের মাধ্যমে ব্যাপক বিশৃঙ্খলাও তৈরি হয়, যে একজন মুসাফা করতে আসলে তার দেখা দেখি তার সাথে মুসাফা করলে 10 জন 20 জন 100 জন তখন তারা উঠে পড়ে লেগে যায়। অনেক সময় মঞ্চে আলোচনা করার সময় হুট করে সামনে থেকে একজন এসে মুসাফা করার চেষ্টা করে, তার সাথে মুসাফা করলে আরও বহু মানুষ তখন সেখানে এগিয়ে আসে এবং একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং আয়োজক বৃন্দ যারা থাকেন তাদের পক্ষ থেকে এই ধরনের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটি হলো একটি বিষয়। অনেক সময় এর চেয়েও আরও মারাত্মক দুর্ঘটনার সংখ্যা সৃষ্টি হয়। যেমন সাম্প্রতিক সময়ে একটি প্রোগ্রামে আমি হেলিকপ্টারে গেলাম। তো আমরা হেলিকপ্টার থেকে যখন মাটিতে অবতরণ করি তো স্বাভাবিকভাবেই হেলিকপ্টারের যে পাখা সেটি অনেক দুর্দান্ত গতিতে তখনও ঘূর্ণায়মান থাকে। তো হেলিকপ্টারের নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত মানুষজন আসাটা খুবই বিপজ্জনক, মানুষের জন্য বিপজ্জনক, হেলিকপ্টারের জন্য যে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা সেখানে থাকে। কিন্তু সেখানে দেখা যায় যে অনেক সময় মানুষ অতি আবেগী হয়ে তারা বিপদ সীমার মধ্যে চলে আসে। তো সেখানে সেই বিপদ সীমার মধ্যে এসে অনেকে মুসাফা করার জন্য অস্থির হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে মুসাফা করতে যাই আমরা, তাহলে যে কোনো বিপদ ঘটতে পারে তার জন্য। আর যেটি বললাম যে একজনের সাথে মুসাফা করলে 10 জন 100 জন তারা আছড়ে পড়ার উপক্রম হয়। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই হেলিকপ্টার যেখানে অবতরণ করে তার নির্দিষ্ট একটা এলাকা পর্যন্ত সেখানে চিহ্নিত থাকে বিপজ্জনক এরিয়া হিসাবে, এবং সেখানে কোনো দর্শনার্থী তার ওই এলাকার মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। দুর্ভাগ্যজনকভাবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই এই ধরনের বিশৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখেন, এবং যদি আমরা মুসাফা করতে যাই তখন আসলে মূলত আমরাই সেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিলাম এবং আমরা সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ভূমিকা অবতীর্ণ হলাম। আমি মনে করি একজন দায়িত্বশীলের জায়গা থেকে কোনোভাবেই এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এটি উপযুক্ত হবে না। একজন মানুষ মুসাফা করতে এসে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে বসেন অথবা তিনি যদি কোনো দুর্ঘটনায় পড়ে যান, দুর্ঘটনার শিকার হন, তো এটি হবে অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। এই বিষয়ে আমি যেহেতু প্রশ্ন এসেছে, সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা মুসাফা করার চেয়েও শৃঙ্খলা রক্ষা করাটাকে অনেক বেশি গুরুত্ব দিব। যদি কারো মুসাফা করতে হয় এটি অবশ্যই এটি সুন্নাহর আমল, এটি সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে, ঘরোয়া পরিবেশে, অথবা কারো কোনো বিঘ্ন না হয়, কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো মানুষের কষ্ট না হয়, এই বিষয়গুলি উপেক্ষা করে যদি মুসাফা করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে সুন্দরভাবে মুসাফা করতে এটি কোনো সমস্যাপূর্ণ কিছু নয়। সেই বিষয়ে সকলকে আমি সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ জানতে চেয়েছেন, এক বালতি পানির মধ্যে কুকুর যদি মুখ দিয়ে শুধু পানি পান করে তাহলে এটা পবিত্র করার বিধান কি? প্রিয় ভাই, পানি ভর্তি বালতিতে কুকুর মুখ দিলে উক্ত পানি ও বালতি উভয়টি নাপাক হয়ে যাবে। অতএব বালতি পবিত্র করতে হলে পানি ফেলে দিয়ে সেই বালতিটি 3 বার ধৌত করতে হবে। তবে শুধুমাত্র বালতি ধৌত না করে তারপরে যদি বালতিকে একবার মাটি দিয়ে ধোয়া হয় সেটি উত্তম হবে, অথবা 7 বার ধৌত করা এটি উত্তম। কুকুরের লালা এটি অন্য যে কোনো নাপাকির তুলনায় একটু বেশি জটিল বলেই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি। এই জন্য কুকুরের লালা লেগে থাকলে 7 বার ধৌত করার কথা বলা হয়েছে এবং মাটি দিয়ে ঘষে ধৌত করার কথা বলা হয়েছে। 3 বার ধৌত করলে পাক হয়ে যাবে ঠিক, কিন্তু উত্তম হলো 7 বার ধৌত করা এবং মাটি দিয়ে ঘষে ধৌত করা।
আব্দুল গাফফার জানতে চেয়েছেন, আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত উপলক্ষে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্পর্কে আমার কিছু জানার বিষয় আছে। এক, এই অনুষ্ঠানে কি সর্বস্তরের জনগণের জন্য? হ্যাঁ, অবশ্যই এই অনুষ্ঠান সর্বস্তরের মানুষের জন্য। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়াকে বিশ্বাস করেন সকল ইমানদারদের জন্যই এই মহাসমাবেশ। আমার আরেকটি প্রশ্ন হলো, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার এই দাবির পিছনে শরিয়া উম্মার সুরক্ষা, দিন রক্ষার দৃষ্টিতে যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবিকভাবে মুসলিম সমাজে কী উপকারী প্রভাব ফেলবে? অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয় তাহলে এর সমূহ কল্যাণের দিক রয়েছে। তার মধ্যে প্রথম কল্যাণ তো হলো এই যে তারা যে মুসলিম পরিচয় দিয়ে অনেক সাধারণ সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তারা সেই বিভ্রান্ত করার আর সুযোগ পাবে না। তারা একটি ভিন্ন সম্প্রদায়, তারা ভিন্ন সম্প্রদায়ের হয়েও তারা মুসলমানদের কোরআন, মুসলমানদের উপাসনালয় ইবাদতগাহকে মসজিদ বলে আখ্যায়িত করা ইত্যাদি ইসলামের নানা রকমের পরিভাষাগুলি তারা ব্যবহার করে সরল প্রাণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে থাকে। যখন তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়া হবে তখন রাষ্ট্রীয়ভাবে তারা মুসলমানদের যে পরিভাষা সেই পরিভাষাগুলো ব্যবহার করার সুযোগ পাবে না। এর মাধ্যমে তাদের মানুষকে ধোঁকা দেওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে আসবে। সেই সাথে মুসলিম পরিচয় দিয়ে তারা ভিসা নিয়ে পবিত্র মক্কা মদিনায় গিয়ে থাকে, অথচ মক্কা মদিনায় কোনো অমুসলিমের জন্য প্রবেশ করা নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় আইন অনুযায়ীও পবিত্র মক্কা মদিনায় কোনো অমুসলিমকে তারা প্রবেশ করতে দেয় না। কিন্তু কাদিয়ানি সম্প্রদায়কে যেহেতু পাসপোর্ট বা কোথাও তাদের ধর্ম পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না, তাদেরকে মুসলিম হিসেবেই দেখানো হয়, এই জন্য তারা অমুসলিম হয়েও মক্কা মদিনায় গমন করে আল্লাহ নবীর শহর দিয়ে এই নবীজির খতমে নবুয়তকে অস্বীকারী কুলাঙ্গার মানুষ যখন বিচরণ করে, স্বাভাবিকভাবেই সেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। ইত্যাদি কারণে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের ধর্মীয় পরিচয় শনাক্ত করা এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শহীদুল্লাহ জানতে চেয়েছেন, উমরা করার পর যদি কেউ চুল না কাটে তাহলে কি কাফারা দিতে হবে? হ্যাঁ, উমরার 4টি আমল আমরা জানি, এহরাম করা, তাওয়াফ করা, সাই করা এবং চুল মুন্ডানো অথবা চুল কাটা, এবং সেটি উমরার জন্য হারাম এলাকার ভিতরে মাথা মুন্ডানো বা চুল কাটা জরুরি। এটি যদি কেউ না করে তাহলে তার জন্য দম অর্থাৎ কুরবানি করা ওয়াজিব হবে। মাহমুদ ধামরাই থেকে জানতে চেয়েছেন, সন্তান বড় হওয়ার পর পিতামাতার মধ্যে বিচ্ছেদ হলে সন্তানের কর্তব্য কী এবং কার কথা শোনা ও মানা প্রয়োজন, পিতা না মাতা, এবং কাকে দেখাশোনা করা প্রয়োজন? প্রিয় ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো বিচ্ছেদ ঘটতে পারে, কিন্তু পিতার সাথে সন্তানের সম্পর্ক কিংবা গর্ভধারিণী মায়ের সাথে সন্তানের সম্পর্ক এটি কখনোই বিচ্ছেদ হতে পারে না, কোনো কারণেই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। সুতরাং যিনি সন্তান থাকবেন তিনি তার জন্মদাতা পিতার প্রতি যেমন তাকে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে, গর্ভধারিণী মায়ের প্রতিও তাকে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। ইসলামী শরিয়া সন্তানের উপর পিতা এবং মাতার যেই দায়িত্ব এবং কর্তব্য বর্তে দিয়েছে, একজন সন্তানকে পিতা এবং মাতা উভয়ের প্রতি সেই কোরআন সুন্নাহ নির্দেশিত দায়িত্ব এবং কর্তব্য তাকে পালন করতে হবে। পিতামাতা পরস্পরের মধ্যে তাদের সম্পর্ক যেমনই হোক না কেন, সন্তান তার প্রতি ভ্রুক্ষেপ না করেই পিতার প্রতি এবং মাতার প্রতি তার নিজের জায়গা থেকে সম্পূর্ণ সদাচরণ এবং তাদের অভাব প্রয়োজন পূরণ এবং তাদের যে কোনো দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ানো, তাদের যে কোনো সমস্যা সমাধানে তার যথাসাধ্য চেষ্টা তাকে করতে হবে। ওবায়দুল্লাহ জানতে চেয়েছেন যে একটি হাদিসে এসেছে যে গাদবাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, বুখারী মুসলিমে, যার অর্থ হলো আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যা পুরো দুনিয়া ও তার ভিতরে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। এখানে প্রশ্ন হলো, হাদিসে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা শব্দটি কেবল বিশেষভাবে সশস্ত্র জিহাদের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল দ্বীনি কাজ যেমন দাওয়াত,
এলেম অর্জন, এলেম প্রচার, দ্বীনের খেদমত, জালিমের বিরুদ্ধে সংগ্রাম, আওয়াজ তোলা, মুসলমানদের অধিকার রক্ষা, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, এই সবগুলোকে অন্তর্ভুক্ত ধরা যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটি হলো ফি সাবিলিল্লাহ। সাধারণত কোরআন এবং হাদিসে ফি সাবিলিল্লাহ যে শব্দ যেসব জায়গাগুলোতে প্রয়োগ হয়েছে সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ উদ্দেশ্য। আর জিহাদ ফি সাবিলিল্লাহ এটি ইসলামের একটি পরিভাষা, এবং এই পরিভাষাটি একটি সুনির্দিষ্ট ইবাদতের জন্যই এই পরিভাষাটি ইসলামী শরীয়তের মধ্যে ব্যবহার করা হয়। আর সেই ইবাদত হলো যে বজলুল বুসি ওয়াত তাকাতি ফি কিতালিল কুফফার লিইলাই কালিমাতিল্লাহ, অর্থাৎ যে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র ধারণ করা, এটাকেই ইসলামী শরীয়তে জিহাদ বলা হয়ে থাকে। কাজেই এখানে যেটি বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, অর্থাৎ জিহাদের পথে, আল্লাহর পথে যেই সকাল সন্ধ্যা ব্যয় করার যেই উৎসাহ বা যেই ফজিলত বর্ণনা করা হয়েছে, এটি প্রথমত জিহাদ ফি সাবিলিল্লাহ তথা যে আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে বা ইসলামের শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জিহাদের ব্যাপারেই কোরআন হাদিসের এই শব্দগুলো সরাসরি প্রয়োগ হয়। তবে হ্যাঁ, জিহাদ যে উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্য হলো এলাই কালিমাতুল্লাহ তথা আল্লাহর কালিমা বুলন্দ করা। তো আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য পর্যায়ক্রমে আরও যেই সকল কাজগুলো করতে হয়, সেই সকল কাজগুলো যদি কেউ করে তাহলে সেটার দ্বারাও সে অবশ্যই ফজিলত পাবে। তবে যেমনভাবে আমরা যদি মনে করি যে নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সওয়াব দিবেন বলে বর্ণনা হয়েছে কোরআন হাদিসের মধ্যে, যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। এখানে এই সওয়াবটি যদি সে পেতে হয় তাহলে মসজিদে হারামের মধ্যে সে নামাজই পড়তে হবে। নামাজ পড়া ছাড়া যদি সে মসজিদে হারামে অন্য কোনো ইবাদত করে, তেলাওয়াত করলো, তাওয়াফ করলো অথবা অন্য কোনো নেক আমল করলো, তাহলে এই যে 1,00,000 রাকাত নামাজের যে সওয়াব সেটি কিন্তু অন্যান্য নেক আমলের মধ্যে সে পাবে না। তবে বাইতুল্লাহ মসজিদে হারামে নামাজ পড়ার দ্বারা 1,00,000 গুণ বেশি সওয়াব, এটার দ্বারা এটা তো বোঝা যায় যে নেক আমল অন্য জায়গায় করার চেয়ে মসজিদে হারামের মধ্যে করার মধ্যে অনেক বেশি সওয়াব এবং ফজিলত রয়েছে। সেই হিসাবে মসজিদে হারামের মধ্যে যদি কেউ তেলাওয়াত করে, কেউ ইতিকাফ করে অথবা মসজিদে হারামের মাতাব দিয়ে যদি কেউ তাওয়াফ করে, তাহলে সেই ইবাদতেও অনেক বেশি সওয়াব তার হাসিল হবে, এটা ধরে নেওয়া যায় বা এটার উপর অনুমান করা যায়। ঠিক তদ্রূপ লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, যে এক সকাল এক সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করার যে ফজিলত, এটি প্রধানত জিহাদের ক্ষেত্রেই বর্ণিত হয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রেই এটি বর্ণিত হয়েছে। অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত আমলের দ্বারা আল্লাহর দ্বীনের উপকার হয়, দ্বীনের ফায়দা হয়, সেই সকল আমলে যদি কেউ সকাল সন্ধ্যা অতিক্রম করে তাহলে সেও এই কারণে ফজিলত পাবে যে তারও উদ্দেশ্য আল্লাহর দ্বীনের উপকার করা, জিহাদের উদ্দেশ্য দ্বীনের উপকার করা। তবে অন্যান্য আমলগুলো সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত বলে গণ্য করাটা ঠিক হবে না। আব্দুর রহিম জানতে চেয়েছেন, মাসবুক যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে দেয় অতঃপর অপর ব্যক্তি বলে দেয় যে ভাই তোমার তো নামাজ আরও বাকি রয়েছে, তখন ওই ব্যক্তি কি করবে? ভাই, মাসবুক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইমামের সাথে সালাম ফিরালে তার নামাজ বাতিল হয়ে গিয়েছে, এখন তাকে আবার পুনর্বার সেই নামাজ পুনরাবৃত্তি করতে হবে। আর যদি মাসবুক ব্যক্তি ভুলবশত সালাম ফিরিয়ে থাকে তাহলে ইমামের আসসালামু এই শব্দটুকু বলা পর্যন্ত মাসবুক যদি আসসালামু বলে তাহলে এর জন্য মাসবুককে আর আলাদা করে সেজদায়ে সাহু দিতে হবে না। কিন্তু ইমামের আসসালামু এইটুকু বলার পরে যদি মাসবুক আসসালামু আরও কম বেশি বলে ফেলে, এরপরে যদি তার 3 তাসবিহ পরিমাণ সময়ের আগেই তার স্মরণ হয়ে যায়, ইমামের আসসালামু বলার সঙ্গে সঙ্গে
মুসল্লি যদি আসসালামু বলে, ইমামের আসসালামু বলার পরে নয়, ইমামের সাথে সাথে বলার পর 3 তাসবিহ সময় অতিক্রান্ত হওয়ার আগেই যে তার মনে পড়ে যায় আর সে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তাকে সাহু সিজদা করতে হবে না। কিন্তু মাসবুক যদি ইমামের আসসালামু বলার পরে গিয়ে সে আসসালামু বলে, অথবা ইমামের আসসালামু বলার সাথে সাথে সে আসসালামু বলেছে, কিন্তু 3 তাসবিহের চেয়ে বেশি পরিমাণ সময় সে যদি অপেক্ষা করে, তাহলে তারপরে যদি সে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে এর জন্য একটা সাজদায়ে সাহু করতে হবে। নুরুল্লাহ জানতে চেয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই, জুলাই আগস্টের পরে সবার সব দাবি দাওয়া মোটামুটি পূরণ করিয়ে নিয়েছে, কিন্তু কওমি ছাত্রদের মৌলিক অধিকার তো হলো কওমি সনদ, সেটার স্বীকৃতি এখন অবধি কোনো বাস্তবায়ন করতে পারলাম না। এর জন্য ব্যর্থতা আসলে কার? কওমি মুরব্বীদের নাকি কওমি ছাত্ররা বাকি 10 জনের মতো দাবি নিয়ে রাস্তায় নামেনি? কোনটা? প্রিয় ভাই, আমরা মনে করি যে কওমি সনদের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটি একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেই প্রক্রিয়াটি চলমান রয়েছে। আর মূলত কওমি সনদ বাস্তবায়নের যে মূল দাবি যেটি ছিল, তার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি আমরা ভুলে গেলে চলবে না। যে এই কওমি সনদের স্বীকৃতি আদায় করার মুখ্য লক্ষ্য ছিল যে বাংলাদেশে কওমি মাদ্রাসাকে রাষ্ট্রীয়ভাবে একটি শিক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি আদায় করা, সেটি হয়েছে। এখন অন্য যে বিষয়গুলো নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার মধ্যে বড় হলো যে কওমি সনদের ভিত্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কওমি শিক্ষার্থীদের দ্বীনের খেদমত করার একটা পরিবেশ এবং অবকাশ সৃষ্টি করা, এবং কওমি ছাত্রদের তাদের দ্বীনী খেদমতের পরিসর বৃদ্ধি করা। এটির জন্য আমরা মনে করি যে এই বিষয়গুলোতে কওমি মাদ্রাসার শীর্ষ মুরব্বীদের মধ্যে বিভিন্ন সময়ে এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং এই বিষয়ে ভূমিকা পালন করার ক্ষেত্রেও খুব জোরালো মন মানসিকতা হয়তো অনেকের নেই বা ছিল না, ইত্যাদি কারণে কিছুটা বিলম্ব হয়ে থাকতে পারে। তবে আমরা মনে করি যদি একনিষ্ঠভাবে, যেভাবে এটার ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে, সরকারি পর্যায়ের সাথে আমাদের কওমি মাদ্রাসার শীর্ষ মুরব্বীদের একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে, এই ধারাবাহিকতা চলতে থাকলে এই দাবি ইনশাল্লাহ একসময় আদায় হয়ে যাবে। শাহাদাত হোসেন জানতে চেয়েছেন, অক্টোপাস বা এই ধরনের অনেক কিছু যেগুলোকে ফুড বলে, এগুলো খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? ইসলামের বিধান, পানির যে সকল প্রাণী রয়েছে তার মধ্যে জলীয় প্রাণীর মধ্যে শুধুমাত্র মাছ, এটা খাওয়া হালাল। মাছ ছাড়া জলীয় বা পানিতে বসবাসকারী অন্য সকল প্রাণী খাওয়া হারাম। সেই হিসাবে অক্টোপাস সহ এই জাতীয় অন্য যে কোনো প্রাণী এটি মুসলিমের জন্য খাওয়া বৈধ বা হালাল হবে না। মালয়েশিয়া প্রবাসী সাজ্জাদ ভাই জানতে চেয়েছেন, 13ই নভেম্বরে নাকি আওয়ামী লীগ ঢাকা শহরে লকডাউন দিবে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়ে আমাদের বক্তব্য হলো পরিষ্কার যে আওয়ামী লীগ তারা যে অপরাধ করে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, উচ্ছেদ হয়েছে, বিতাড়িত হয়েছে, তাদের এখনও সেই নৈতিক শক্তি বা জোর নেই যে তারা জনসম্মুখে এসে কোনো কর্মসূচি পালন করবে। সেই মুখ তাদের নেই এবং সেই নৈতিক জোরও তাদের মধ্যে নেই। তবে হ্যাঁ, তারা সর্বোচ্চ যেটুকু করতে পারে, চোরাগুপ্তা হামলার মাধ্যমে, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনমানসে কিছু আতঙ্ক সৃষ্টি করতে পারে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে, নানা ধরনের তারা স্যাবোটাজ ঘটিয়ে অথবা নানা ধরনের দুষ্কৃতি কর্মের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি তারা করতে পারে। এর চেয়ে বেশি কিছু করার আদৌ তাদের সামর্থ্য আছে বলে আমি মনে করি না। তারা যে অপরাধ করেছে, তাদের প্রায় শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব পর্যন্ত, বিশেষ করে জুলাই বিপ্লবের সময় সরাসরি অস্ত্র হাতে তারা যেভাবে নিরীহ মানুষের উপর হামলে পড়েছিল, গোটা আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের দায়িত্বশীল পর্যন্ত সকলের হাত নিরপরাধ মানুষের রক্তে আজ রঞ্জিত। তারা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের অনুশোচনা, দুঃখবোধ, ক্ষমা প্রার্থনা ধরনের কোনো মানসিকতাই তারা লালন করে না, বরং তাদের মধ্যে উল্টো ঔদ্ধত্য দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, এবং বিশেষ করে যারা জুলাই যুদ্ধে আহত নিহত হয়েছে তাদের বিরুদ্ধেও এই দুঃশাসনের
যারা হত্যাকারী তারা এখনো পর্যন্ত ক্ষোভ উদ্গীরণ করে থাকে, উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করে। আমি মনে করি এগুলো তাদের জন্য আরও বেশি ক্ষতির কারণ হচ্ছে। ইসরাফিল জানতে চেয়েছেন যে ডিএক্সএন করা কি জায়েজ? অনেক সৌদি এর মাধ্যমে প্রতারিত হচ্ছে। ডিএক্সএন এর জ্বালায় রুমে থাকতে পারছি না। ডিএক্সএন একটি মালয়েশিয়া ভিত্তিক স্বাস্থ্য পণ্যের কোম্পানি এবং একটি মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে পরিচালিত হয়। অর্থাৎ শুধু পণ্য বিক্রি করেই নয়, বরং সদস্য বানিয়েও আয় রোজগার করা যায়। সদস্য যত বেশি বানাতে পারবে, আয়ের সুযোগও তত বাড়বে। কাজী MLM বা মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে ডিএক্সএন এ কার্যকর রয়েছে। তো এই জাতীয় কাজ ইতিপূর্বেই এটির ব্যাপারে বিভিন্ন ফতোয়া এসেছে এবং এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি এটি শরিয়ার দৃষ্টিতে বৈধ বা জায়েজ নয়, কারণ এর মধ্যে প্রতারণা ও অনিশ্চয়তা রয়েছে। এই ব্যবসায় ইনকাম নির্ভর করে অন্যদের পরিশ্রমের উপর। কাজী শ্রমহীন বিনিময়, এক হলো প্রতারণা এবং অনিশ্চয়তা, আর এক হলো শ্রমহীন বিনিময়। শরীয়তের দৃষ্টিতে এই দুই কারণে এই মাল্টি লেভেল মার্কেটিং এটি শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমি নামাজ পড়ি, তারপরও আমার দ্বারা গুনাহ হয়ে যায়। আমি গুনাহ থেকে বাঁচতে কি করতে পারি? তো এরকম একটি প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন সাহাবী এক ব্যক্তির সম্পর্কে করেছিলেন যে অমুক ব্যক্তি নামাজও পড়ে, আবার চুরিও করে বা গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার এই নামাজ যদি সে অব্যাহত রাখে, তাহলে অচিরেই এই নামাজ তাকে তার এই যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। এবং একসময় দেখা গেল যে ঠিকই সেই লোক তার যাবতীয় অন্যায় কর্মকাণ্ড সে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে সে ভালো হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি কোরআন হাদিসের দৃষ্টিতে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে সহযোগিতা করে, সাহায্য করে। একজন মানুষ যদি নামাজের হক আদায় করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে তার যে একাগ্রতা প্রয়োজন, নামাজের মধ্যে তার যেই মনোযোগ প্রয়োজন, খুশু প্রয়োজন, নামাজকে যেভাবে আল্লাহর জন্য খাস করে একেবারে ইখলাসের সাথে ঐকান্তিকতার সাথে যেভাবে নামাজ পড়া দরকার, কোনো মানুষ যদি সেইভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে থাকে, তাহলে একজন মানুষের অন্তরের মধ্যে অবশ্যই তাকওয়া এবং খোদা ভীতি বৃদ্ধি পেতে থাকবে। এবং যখন একজন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় এবং তাকওয়া গেড়ে বসবে, তখন ইনশাআল্লাহ এই তাকওয়া তাকে যাবতীয় অন্যায় এবং পাপের কাছ থেকে তাকে বিরত রাখবে ইনশাআল্লাহ। আপনি মেহনত চালিয়ে যান, অব্যাহত রাখুন, নামাজের প্রতি আরও বেশি মনোযোগী হন। নামাজের মনোযোগ উজু থেকে শুরু হয়। উজু করার সময় নামাজের নিয়তে অন্য কোনো বাহিরের বিষয়ে খেয়াল না করে, আজে বাজে চিন্তা না করে উজুর প্রতি মনোযোগ দিয়ে উজু করবেন, মনোযোগ দিয়ে নামাজে যাবেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছেন, কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন, আপনি কাকে সেজদা করছেন, এই সেজদা করার সময় তিনি আপনাকে দেখছেন, এই ধরনের অনুভূতি নিয়ে যদি নামাজ পড়তে থাকা হয়, নামাজের যাবতীয় হকগুলি যদি আদায় করা হয়, নামাজের যাবতীয় সুন্নাহ যদি পালন করে আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ একসময় আপনাকে আপনার যাবতীয় অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহুল আজিজ। সর্বশেষ যে প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা আজকে আমাদের এই প্রশ্নোত্তর শেষ করব। জাওয়াদ আহমদ জানতে চেয়েছেন, বিবাহের ইজাব কবুলে প্রস্তাবকারীকে যদি অন্য কেউ প্রস্তাবের কথা শিখিয়ে দেয়, উপস্থিত লোকেরা শিখিয়ে দেওয়া ব্যক্তির কথা শুনতে পারে এবং প্রস্তাবকারীর কথাও শুনতে পারে, কিন্তু প্রস্তাব গ্রহণকারী স্পষ্টভাবে প্রস্তাবকারীর কথা শুনতে ও বুঝতে পারে না। এ প্রেক্ষিতে উপরোক্ত প্রস্তাবের ভিত্তিতে যদি কবুল করে, তাহলে বিবাহ শুদ্ধ হবে কি না? অর্থাৎ আমরা জানি বিবাহের জন্য তিনটি জিনিসের প্রয়োজন। একটি হলো এক পক্ষ থেকে প্রস্তাব হবে। যিনি প্রস্তাব করছেন তিনি নিজে পাত্র বা পাত্রীও হতে পারেন, অথবা পাত্র ও পাত্রীর পক্ষ থেকে নিযুক্ত
অন্য কেউ হতে পারেন। এক হলো প্রথম প্রস্তাব হবে। দ্বিতীয় হলো যাকে প্রস্তাব দেওয়া হচ্ছে তিনি সরাসরি নিজে অথবা তার পক্ষ থেকে উপস্থিত অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে সেই প্রস্তাবটি গ্রহণ করবেন। প্রস্তাবকে আরবিতে ইজাব বলে, প্রস্তাব গ্রহণ করাকে কবুল বলে। এটি উপস্থিত প্রস্তাব যিনি কবুল করবেন তাকে প্রস্তাবটি শুনতে হবে, এবং প্রস্তাবকারী যখন কবুল করল, যখন যিনি কবুলকারী সে প্রস্তাব শুনেই তারপরে তাকে প্রস্তাবের কবুল করতে হবে, এছাড়া এই কবুল গ্রহণযোগ্য হবে না। এবং এই প্রস্তাব এবং কবুলের এই দৃশ্য কমপক্ষে দুজন সাক্ষী কানে শুনতে হবে। তো যদি এখানে প্রশ্নে বর্ণিত যে উপায়, অর্থাৎ যিনি প্রস্তাব গ্রহণ করেছেন তিনি প্রস্তাবকারীর সরাসরি প্রস্তাব তিনি শুনতে পাননি, কাজেই তিনি প্রস্তাবকারীর প্রস্তাব শুনতে না পাওয়ার কারণে তার গ্রহণ করাটা, কবুল করাটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কবুল বলে গণ্য হয়নি। সুতরাং এই ক্ষেত্রে তার বিবাহ সহি হবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে প্রেরিত প্রশ্নসমূহের মধ্য থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজানো আমাদের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার 50তম পর্ব। আবারও দেখা হবে আগামী সোমবার। ততদিন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণের সাথে রাখুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।